এক দেশ এক ভোট নিয়ে আরো এক পা এগুলো কেন্দ্র। এই ইস্যুতে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার সংসদে সংশোধনী বিলের পালা, কিন্তু আদৌ সহজ হবে কি এক দেশ এক ভোটের সিদ্ধান্ত পাশ করানো? বিরোধীদের মনোভাব কিন্তু সেই কথাই বলছে না। গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত, এক সুর ইন্ডিয়া জোটে। যেটি মমতা বন্দ্যোপাধ্যায়েরও গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে আরো এক ধাপ, দাবি প্রধানমন্ত্রী। इसी सरकार के कार्यकाल में वन नेशन वन इलेक्शन हम लागू करें। মঙ্গলবারই ইঙ্গিত দিয়েছিলেন অমিত শাহ। বুধবার এক দেশ এক ভোটের শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এক দেশ এক নির্বাচন পরিকল্পনা পাশ হয়ে গেল নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়। বহু চর্চিত এই পরিকল্পনা পাশ করার আগে গত বছর 1 সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে 9 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। চলতি বছর 14 মার্চ লোকসভা নির্বাচনের ঠিক মুখে 18,000 পাতার একটি সুপারিশ জমা দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। লক্ষ্য ছিল এই পরিকল্পনা যাতে বাস্তবায়ন করা যায়। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গেল সেই পরিকল্পনা। যদিও এই সিদ্ধান্ত উড়িয়ে দিচ্ছে হাত শিবির। हम तो उसको नहीं मानते, ये नहीं चलने वाला है डेमोक्रेसी में। ये डेमोक्रेसी को टिकाना है तो जब जब चाहिए तब इलेक्शन करना पड़ेगा। खड़गे की भाषा केवल विध्वंसक भाषा होती है, निगेटिव होती है। ये खड़गे वही हैं जो देश को कहा था कि अगर 20 सीट और आ जाती तो मोदी सहित सबको जेल भेज देता। ये देश के विकास के लिए जरूरी है वन नेशन वन इलेक्शन। देश के लॉ एंड ऑर्डर के लिए जरूरी है, क्योंकि 2-3 महीने सारे फोर्स वहां लग जाते हैं। ये देश के प्रगति के लिए जरूरी है। और 1967 के पहले तो खड़गे बताएं ना, राहुल बताएं कि एक देश एक इलेक्शन होता था कि नहीं होता था। তবে কংগ্রেসের সুরে সুর মিলিয়ে এক দেশ এক ভোটের বিরোধিতা করছে জোট ইন্ডিয়া। এক দেশ এক ভোট নিয়ে রামনাথ কোবিন্দ গঠিত কমিটির সচিব নিতেন চন্দ্রকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দেশ এক ভোট সংবিধান পরিপন্থী, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে দাবি করেছেন মমতা। তার দাবি 1952 সালে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট হয়েছিল। তারপর বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তার জেরেই নিয়মের বদল। এখনও একসঙ্গে এই ভোট হলে সমস্যা বাড়বে। 5 বছরের জন্য নির্বাচিত সরকারকে এভাবে একসঙ্গে ভোট করার চেষ্টা ভেঙে দেয়া হলে তা সাধারণ মানুষের বিশ্বাস ভাঙার শামিল। কেন্দ্রে যদি নড়বড়ে সরকার গঠন হয় তার দায় তো রাজ্যকেই নিতে হবে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রীর। এক দেশ এক ভোট মানতে নারাজ বাকি বিরোধী দল। ये सारी चीजें कोशिश होती हैं कि जो एक फेडरल कैरेक्टर है, जो एक संघ, हमारे भारतीय संघ की एक आत्मा रही है, उस विविधता को नष्ट करने के लिए आप कोशिश कर रहे हैं। आप खत्म हो जाएंगे, विविधता बरकरार रहेगी। India as the federal system of governance, that is why the constitution makes it clear, India, that is Bharat Union of States, and government of India should function as union government. It is not a kind of centralized central government, and it is not under one party rule. If one nation one election means what is the consequence? 2029 সালে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার। সব রাজ্যের বিধানসভা ভোট হবে একসঙ্গে। ভোটের আগে সব রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হবে। 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট রয়েছে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতেও। 2029 সালেই শেষ হবে ওই 26 নির্বাচিত সরকারগুলির মেয়াদ। এখন লোকসভা ভোটের সঙ্গে ভোট হয় 4 রাজ্যে, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে। বাকি সব রাজ্যে মেয়াদ শেষের আগেই সেক্ষেত্রে ভোট হবে। লোকসভা এবং বিধানসভা ভোটের 100 দিনের মধ্যে আরেকটি ভোট হবে। সেই সময় ভোট হবে পঞ্চায়েত এবং পুরসভাগুলির। এক ভোট ব্যবস্থা চালুর পরে কেন্দ্রে বা কোনো রাজ্যে 5 বছরের আগে নির্বাচিত সরকার পড়ে গেলে কি হবে? সেক্ষেত্রে কোবিন্দ কমিটির রিপোর্টের সুপারিশ, প্রয়োজনে বাকি সময়টুকুর জন্য আলাদাভাবে ভোট করানো যেতে পারে। এক দেশ এক ভোট নিয়ে কোবিন্দের এই কমিটির সিদ্ধান্তেই সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার। এই প্রকল্প যখন
কেন্দ্রীয় মন্ত্রিসভা পাশ করেছে, তখনই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন সহ একাধিক নেতা তারা জানিয়েছেন নরেন্দ্র মোদী সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপের এটি আরেকটি নমুনা। এখন দেখার মোদী সরকার এই বিষয়টিকে কতদূর নিয়ে যায় এবং কোনভাবে চর্চায় আসে এই এক দেশ এক নির্বাচন পরিকল্পনা। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।